তো বন্ধুরা আমি একটা রেসিপি করব। কি রেসিপি করব এখনো জানি না, তবে মাছ আছে। তো মাছের কি করব আমি জানি না এখনো অবধি। তো যেটাই করব না কেন, যাই করি না কেন, শেয়ার করব। আর একটা কথা, আমার রেসিপিগুলো তেল মশলা কম থাকলে পরেও কিন্তু খুব সুস্বাদু হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি যেভাবে করি সেইভাবে যদি তোমরা সেম টু সেম বাড়িতে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে এখন রান্নাঘরে যাওয়া যাক। আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, এতক্ষণে হয়ে গেছে। তো চলো, এই যে মাছ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু রুই মাছ, বিশাল বড় একটা রুই মাছ ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। তো এগুলো সব বের করে নিচ্ছি, আমাদের 4 পিস লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম, ঠিক আছে। আর অন্যদিকে কিন্তু, তো বন্ধুরা আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ও কি গাড়িয়াল ভাই, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চাহাইয়া রে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চাহাইয়া রে। যেদিন গাড়িয়াল উজাহান মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে কিন্তু মাছগুলো সব এক এক করে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি পটল, নুন হলুদ মাখানো আছে। পটলটা একটু ভালো করে ভাজবো। পটল ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, ওই পটল ভাজার তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, এক সাইডে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু জানো তো কালো কালো হয়ে গেছে, মানে একটু পুড়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি জানো। যাই হোক, একটা মশলা দিলাম। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবারে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এবারে বন্ধুরা আমি এখানে সজনে ডাঁটা কয়েকটা দিয়ে দিচ্ছি। একদম মশলা ভাজা হয়ে গেছে, কষে গেছে, দেখে বুঝতেই পারছেন। আমি কিন্তু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি বন্ধুরা। কালারটা খুব সুন্দর এসছে। আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটি ভালো নেই, ওই জন্য আপনারা বুঝতে পারেন না। আলু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, পাশে থাকবেন।